প্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি রেসিপি। আজকে করে দেখাবো তালের তালপিঠা রেসিপি। তো পাকা তালের রস দিয়ে তৈরি তালের তেলপিঠা অনেক সময়ই তেলপিঠা তৈরি করতে গেলে মাঝখানে কাঁচা থাকে। তালের রসে এই পিঠা করতে গেলে ভালো হয় না। আজকে ঠিকঠাক একটা গোলাসহ এই তালের পিঠা বানানো আপনাদের সাথে শেয়ার করছি। হুবহু ফলো করলে আপনার তেল পিঠাও খেতে দারুণ হবে। মাঝখানে কাঁচা থাকার কোনো ভয় নেই। আপনি যদি পিঠার গোলাটা ঠিকঠাক মতো তৈরি করেন তাহলে আপনার পিঠাটাও ফুলকো ও সফট হবে। তাল দিয়ে তেল পিঠা বানানোর জন্য গোলাটা পারফেক্টলি বানাতে হবে, তাহলেই কিন্তু এই তালের তেল পিঠাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো চলুন আর দেরি কেন, ঝটপট পিঠাটা তৈরি করে ফেলি। তো তালের তেল পিঠা বানানোর জন্য আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি এবং তালটা মাঝারি সাইজের ছিল। এখন আমি তালটা ছিলে নিচ্ছি উপর থেকে। তো আজকে কিন্তু আমি একদম তালের রস বের করা থেকে পিঠা বানানো পর্যন্ত A to Z দেখিয়ে দিব। তো দেখুন, এভাবে আমাদের আগে তালটা ছিলে নিতে হবে। দেন মাঝখান থেকে হাত দিয়ে এই তালটা ভেঙে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে এখানে আমি রস বের করতে থাকবো। এখানে কিন্তু সামান্য পরিমাণ পানিও দিতে হবে। তো পানি অ্যাড করে আবারও এটা হাতের সাহায্যে একটু চেপে চেপে ধরলে কিন্তু রসগুলো বের হয়ে যাবে। তো এখানে আমার তালের রস বের হয়ে গেছে। এখন আমি এটা জাল করে নিব। তো আমাদের কিন্তু এটা 3 থেকে 4 মিনিটের জন্য জাল করে নিতে হবে, ভালোভাবে বলক তুলে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু এখন তালটা জাল করে নিচ্ছি। তো আমাদের দেখুন তালটা কিন্তু সুন্দরভাবে বলক চলে আসছে। তো আমাদের কিন্তু তালের পিউরিটা একদম রেডি। আর এখানে আমি চিনির শিরা তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি এখানে চিনি 2 কাপ দিয়েছি এবং পানি আমি এখানে 3 কাপ দিয়ে চিনির শিরাটা তৈরি করে রেখে দিব। তো এখন আমি গোলাটা তৈরি করে নেব, যার জন্য এখানে আমি চালের আটা 3 কাপ পরিমাণ দিয়ে দিব। আমি কিন্তু মেজারমেন্টের 3 কাপ দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কাপ দিয়ে মাপ করে দিবেন। আর 1 কাপ পরিমাণ আমি এখানে ময়দার আটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ স্পুন পরিমাণ কালো জিরা দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে তালের যে পিউরিটা জাল করে নিয়েছিলাম সেই পিউরিটা দিয়ে দিলাম মেজারমেন্টের 1 কাপ পরিমাণ। দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট বৃদ্ধি পাওয়ার জন্য। আর এখানে আমি চিনির যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম, তো সেই চিনির শিরাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। নেওয়ার পরে এখন আমি একটা হ্যান্ড উইন্সের সাহায্যে সুন্দর করে এগুলো মিক্স করে নিব। একটু সময় নিয়ে ধীরে ধীরে এটা মিক্স করতে হবে। তো আমার কাছে মনে হচ্ছিল চিনি শিরাটা একটু কম হয়ে গেছে, যার জন্য আবারও আমি হাফ কাপ পরিমাণ চিনি শিরা দিয়ে দিব। দিয়ে এখন আমি গোলাটা তৈরি করে নিব। আমি এখানে চিনির পানি সহ নর্মাল পানি 2 কাপ দিয়েছি এই গোলা তৈরি করার ক্ষেত্রে। তো দেখুন, এখন কিন্তু আমাদের গোলাটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভেজে নিব। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি গোলাগুলো কতটা পারফেক্টলি তৈরি করা হয়েছে। এখন আমি এই চুলায় বেশি পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা গোল আকৃতির চামিচ নিয়ে দেন এই চামিচ দিয়েই কিন্তু আমরা এই পিঠাগুলো তৈরি করে নিব। আপনারাও ট্রাই করবেন একটা গোল শেপের চামিচ দিয়ে এই পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য। তো দেখুন, আমি কিন্তু পিঠাগুলো এখন বানিয়ে নিচ্ছি। তো প্রথমে চামিচ দিয়ে 1 চামচ পরিমাণ গোলাটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দেখুন পিঠাটা কিন্তু উপরে ভেসে আসছে। তো কতটা পারফেক্টলি পিঠাটা গোলাকৃতি হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। তো এক সাইডে যখন কালার চলে আসবে অন্য সাইডে আবার উল্টিয়ে দিতে হবে। দেন আমি আবারও এটা উল্টিয়ে নিলাম। এটা কিন্তু 3 ধাপে এই পিঠাটা উল্টিয়ে দিতে হয়। প্রথমে আমাদের
যেই গোলাটা আছে এটা তেলের মধ্যে দেওয়ার পরে যখন এটা ফুলে যাবে তখন উল্টে দিতে হবে, দিয়ে সেই সাইডে একটু কম পরিমাণ ভেজে নিয়ে যে সাইডে গোলার পরিমাণ বেশি থাকে সেই সাইডে আবার বেশি পরিমাণ একটু ভেজে নিতে হয়, তাহলেই কিন্তু পারফেক্টলি পিঠাগুলো হয়ে যায় এবং ভেতরটা কাঁচা থাকে না। অনেকেই পিঠাগুলো ভালো মতো না ভাজার কারণেও কিন্তু এই পিঠার ভেতরে কাঁচা থেকে থাকে, এই জন্য একটু সময় নিয়ে 3 ধাপে এই পিঠাটা ভেজে নিতে হয়, তাহলে কিন্তু পারফেক্টলি পিঠাগুলো ফুলে যায় এবং খেতেও মজা লাগে, ভেতরটাও কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। তো দেখুন আমি এক এক করে সবগুলো পিঠা ধীরে ধীরে বানিয়ে নিচ্ছি। তো আমাদের যখন সব পিঠা বানানো হয়ে যাবে তখন আমি সার্ভ করে নিব। আর আপনাদের এই পিঠাগুলো কিন্তু একদম লো হিটে বানিয়ে নিতে হবে। প্রথমে আগে তেলটা একটু গরম করে নেওয়ার পরে এটা লো হিটে সবগুলো পিঠা বানিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা কিন্তু পুড়ে যাবে। তো এখন আমার পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি এই পিঠাগুলো সার্ভ করে নিব। তো দেখুন আমি কিন্তু একটা সার্ভিং বলে এই পিঠাগুলো সার্ভ করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এটা খেতে যে এত মজা ছিল। আর এই তালের তেল পিঠাটা কিন্তু জাস্ট গোলা তৈরি করে নিলেই এটা কিন্তু ঝটপট এই পিঠাগুলো তৈরি করা যায়। তো দেখুন আজকে কিন্তু আমি A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকে পিঠাটা বানিয়ে দেখাইছি, এবং আমি কিন্তু আজকে তালের রস বের করা থেকে শুরু করে তাল পিঠা পর্যন্ত A to Z আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আমার মনে হয় আজকে আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর দেখুন আমি আপনাদের মাঝে একটা পিঠা একটু ভাঙিয়ে দেখাচ্ছি, এটা কতটা সফট হয়েছে ভেতরটা, দেখছেন কতটা সফট হয়েছে ভেতরটা, এবং এটা খেতে যে এত মজা ছিল বাসার সবাই অনেক প্রশংসা করেছে। তো আপনারা যদি আমার ভিডিও দেখে ফলো করে যদি এই পিঠাটা বানান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের পিঠাটাও পারফেক্টলি হয়ে যাবে। আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।